বাবা তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? কেন পারবো না, অবশ্যই পারবো আব্বা। মানে তার আগে তোমার একটা কাজ করে দেওয়া লাগবে। কি কাজ করা লাগবে বাজান? আমি রবিন তোমার অদম সন্তান, তুমি টাকা খরচ করে আমার দুবাই পাঠাইছিলে নাপিতের বিষয় দিয়া। আকামা এখানে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, মানে ওয়ার্কিং বিষয় ক্যান্সেল হওয়ার পরে আমি কটা দিন যে পলায় আসছিলাম, আমি কিন্তু হুদহুদি পলায় থাকি নাই। আমি একটা চিকিৎসকের কাছে কিন্তু ভেষজ নিয়ে গবেষণা কিভাবে করতে হয় সব কিন্তু তালিম নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তারই একটা আইটেম। আমি বুঝতে পারতেছি তুমি হয়তো বা ভাবতেছো দুবাই তুমি কাশু দালালের হ্যানে খরচ করে যেভাবে আমারে পাঠাইছো, এইখানে আমার একটা শিক্ষা হয়েছে। সাময়িক ওই শিক্ষাটাকে আমি ধৈর্য সহকারে গ্রহণ করছি। তারপরে কিন্তু পলান্তে দিয়া আমি একটা চিকিৎসকের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমি তালিম নিয়ে আসছি, আমি একজন গবেষক, আমি ছোটখাটো একজন বৈজ্ঞানিক। হ্যাঁ, ভেষজের উপর তালিম নিচ্ছি। কেন যে কাশু দালালের কথা শুনে ওরে বিদেশে পাঠাইছিলাম, এখন দেখি মাথায় স্ক্রু পুরাটাই ঢিলা হয়ে গেছে। আব্বা তুমি কি কিছু ভাবতেছো নাকি কিছু বলতে চাচ্ছ না বিড়বিড় করতেছো, কিছু কিন্তু বুঝতেছি না। আসলে ঘটনা কি হয়েছে? না বাজান, আমি আর কি ভাববো? আব্বা বিসি সারা খেজুর, তাহলে বিসিটা গেল কই? সেই বিসির বদলে বিভিন্ন ভালো ভালো গাছের শেকড়ের নির্যাস এটার ভিতরে ভরা আছে। এই একটা খেজুর আপনার ভিতরে যাওয়ার লগে লগে আপনার ভিতরে যেটা খেলা শুরু হবে, আপনার ভিতর থেকে আসবে আনন্দ উল্লাস এক প্রকার। আপনি সেই 20 বছরের কালীন যেমন দৌড়টা দিতেন সেরকম দৌড় দিতে পারবেন আব্বা। এই আমার ঔষধি খেজুর, মহাপবিত্র পাপ মুক্ত একটা খেজুর আপনাকে দিয়ে আমার এক্সপেরিমেন্ট শুরু হইল। আপনি জাস্ট হা করেন, আমি খালি মুখে ঢুকাই দেব। বাবারে আমি এই খেজুর খাবো না। তুমি জানো না যে আমার ডায়াবেটিস? এই খেজুর খাইলে আমি তো মারা যাবো বাবা। তুমি মরবা না বাবা, তুমি জিন্দা থাকবা। এখন তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু হা করো, আলা জিবলাটা ডাউন করো। মা তুমি আমার ভুল বুঝতেছো, আমি আমার ভালোর জন্য এটা করতেছি। এটার ভিতরে কিন্তু ওষুধ আছে, বিসি নাই। একদম ঠিক, কোনো ভালো যাওয়া লাগবে না। যেখানে যাচ্ছিলি সেইখানে যা, যা কইতাছি। আরে তোদের কোনো ভাইয়ের কোনো কাজ করা লাগবে না, যা। মা তুমি আমার ভুল বুঝতেছো, আবার ভালোর জন্য এটা করতেছি। আব্বা খাইলি দেখবা আব্বার ভিতরে কোনো ডায়াবেটিস কিছু থাকবে না। এই চোখের সামনে তো চলে যা, যা। আবার তাড়াই রইছে, যা কইতেছি। কষ্ট পেলাম। আজিল বাপরে নিয়ে রিসার্চ করতেছে। এই শুনেন, আপনি খেজুর খাননি তো? কত বড় সাহস সাওয়ালের! হ্যাঁ, বাপের দিয়ে পরীক্ষা করাচ্ছে। রিসার্চ করো না বাপরে নিয়ে। আসেন, ফাজিলের ফাজিল। আসেন। এই খাড়া, কি কইছিস তুই? কি কইছি? আশিক ভাইয়ের আয়োজন করছে, এর মাইকিং করতেছি। এই বেটা, এই আশিক কেডা রে? হ্যাঁ, আশিক কেডা? আশিক কে লেগে বিটির আয়োজন করবো? আয়োজন করলে আমি করুম। এই আয়োজন আপনি জীবনেও করতে পারবেন না ভাই। জান গা, চেয়ারম্যান বাড়ির মাঠে গিয়া দেখেন আশিক ভাই কি আয়োজন করছে। এই তুই কি কইছিস এটা? আশিক আয়োজন করছে মানে? আশিক কি আয়োজন করছে? এই গ্রামে যদি কোনো টিকটক শো হয় আর বিউটির লেগে কিছু যদি করে, সেটাই পারবেজ করবো। কেডা পারবে? যেটা মাথার ভিতরে ঢুকাই রাখে। তাই মাইকিং বন্ধ কর ভাই। হুদাহুদি আমার সাথে ফাপড়বাজি করেন না তো। ফাপড়বাজি করতে হলে আশিক ভাইয়ের লগে করেন। জান গা, মাঠে আছে আশিক ভাই। তোরে যে আমি তোরে কিছু কমু না, তোর মতো এই চুনুপুটি মেরে না আমি আমার হাতটা নষ্ট করুম না। তোর রাগব বল রে মারতে হবে, বুঝছস? বল মাছ মারো ভাই। বহাল পুটির দিন শেষ, এখন আশিক বিউটির বাংলাদেশ। এই এই তুই কি করলি না? আশিক বিউটির বাংলাদেশ না? এই বেটা, ওই আশিকের আশিক আমি ছাড়াই দিব। পারভেজ বিউটির বাংলাদেশ হবে, পারভেজ বিউটির। আর এই গ্রামে যদি কোনো শো হয়, সেটা পারভেজ আয়োজন করবো বিউটির লেগা, আশিক না। আশিকের যে আমি কি করুম? আরে তুই অল্প লাইটিং করবো নাকি? বেশি লাইটিং দিতে দেবো না। আরে কি পর্দা আনছো? হ্যাঁ, ভালো পর্দা আনবি না? সুন্দর পর্দা? বুঝলাম না তোর কোনো আইডিয়া নাই মনে। আজকে রাইতে কে? আজকে রাইতে কত মানুষ হবে তোর ধারণা আছে? হাজার হাজার, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ হবে। এরা সবাই আমাকে গ্রামের বিউটি নাচ দেখতে হবে। বিউটির নাচ
এখন তো মানছি বিনা পয়সা দেখতেছে, কয়দিন পর তো ওরে টিকিট কেটে দেখতে হইব, নাই কেউ যেতেছে না। ঠিক মতো লাগা, সুন্দর করে লাগা। ভাই শুনলাম নাকি আমাকে গ্রামের কলিমের মাইয়া বিউটি সে ভালো নাচে, এরে নাচাইলে হইতো না? এই কি কস? হ্যাঁ তুই নাচে কি বুঝেন আপনি? হ্যাঁ নাচের মানছি হুইনা কথা কান দিয়ে লাভ আছে? হ্যাঁ বিউটির নাচ দেখছেন না, দেখে এত কথা বলুন কেন? কথা রাখা কাম আইসে এখন নাচ বিশেষজ্ঞ। আই এটা কি ভেঙে পড়ে যাবো নাকি আবার? না ভাই করবো না। লাভ দাও তো, লাভ দাও, লাভ দাও, লাভ দাও। ভাই ভাঙবো না ভাই, করবো না। নাচলেও সমস্যা নাই। সুতরাং ভদ্রতা দেখে কোনো লাভ নেই। জলি, উনাকে বলে দাও এই বাড়ির অর্ধেক অংশের মালিক আমি। ওনার অংশ এই ভাগে পড়েনি। কার ভাগ কোন অংশে পড়বে সেটা ডিসাইড করবে আদালত। না, আদালত সেটাই ডিসাইড করবে যেটা আমি ডিসাইড করব। মগের মুলুক পেয়েছে আদালত, তো তার মতো তার মতো কি বলো বলো? বলতে চাই না। হ্যাঁ, সাহস থাকলে তো বলবে। আছে আছে, সাহস আছে, দেখি তো বুঝা যাচ্ছে সাহস আছে। হ্যাঁ, সাহস থাকলে বলো না। আদালত তোমার মতো দুর্নীতিবাজ না। চলে আপা, ওকে উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করুন। ওকে আমাকে বাজে কথা বলছে, আমি কিন্তু রেগে যাচ্ছি। সত্যি কথা বলে বন্ধু বেজা। কিসের কিসের সত্যি কথা বলো? কি সত্যি কথা? সাহস থাকলে বলো। আচ্ছা সাহস আছে, আমি কাউকে ভয় করি না। হ্যাঁ, সেটা দেখেই বোঝা যাচ্ছে, ভয় করো কি করো না। বিয়ের আগে কথা দিয়েছিল যে এই বাড়ির পুরোটা আমার নামে লিখে দেবে। বিলর্ডে সে বিয়ের আগে অনেকে অনেক কথা বলে, কেউ কি দেয়? তবু তো আমি অর্ধেক দিয়েছি। আমার সাথে দুর্নীতি করা হয়নি। কি দুর্নীতি? সে দুর্নীতি, কি দুর্নীতি? একটা ঝগড়াটে মহিলাকে ভালো সাজিয়ে আমার সাথে বিয়ে দেওয়া হয়েছে। এটা দুর্নীতি না। কি বললে? আমি ঝগড়াটে? হ্যাঁ, তুই ঝগড়াটে। তোমার এত লজ্জা? হ্যাঁ, তুই ঝগড়াটে। তুমি আমাকে ঝগড়াটে হ্যাঁ, বলো? ঝগড়াটে। বুড়িয়ালা? আমাকে বুড়ালা বলতে আমি খাবার খাই। তো বুড়িয়ালাকে বুড়িয়ালা বলবো না? আমি আবার কি আবার টাক দিয়ে কথা বলতে? 100 বার বলবো। 100 বার বলবো। বুড়িয়ালা টাকু। আমি কিন্তু রেগে যাচ্ছি। আমি কিন্তু রেগে যাচ্ছি। আমি এটা আমি আরো কিনে দেবো, এটা নেপাল থেকে নিতে আরো কিনে দেবো তোমাকে। আরে বাবা রে, আরে বাবা রে, দেখছো মুসলাপু, দেখছো হারামজাদা কেন হাঁটতেছে? মনে লাগতে বাজে। এইসব কি ধরনের ল্যাঙ্গুয়েজ? আপু তুমি চুপ করো, নাকামি করবা না। নাকামি করলে তোমার এখন ফালাই দিব সি থেকে। আচ্ছা আমার কিন্তু এরকম কথা নিতে পারি না, আমার অস্থির লাগে। প্লিজ এভাবে কথা বলিস না। ও ঠিকই বলেছে, তুমি দয়া করে চুপ থাকো। আমার না নিজের উপর অনেক রাগ হচ্ছে জানিস, কেন যে বুড়ো লোকটার কাছে গিয়েছিলাম ওর নাকামির জন্য। নাহলে ছাদে ধরে পিটায় সোজা করে দিতে পারতাম না। ঠিকই বলেছিস, তাহলে কোনো টেনশনে থাকতো না। এই সুযোগ আবার কবে পাবো? আমার কি মনে হয় জানিস নুসরাত, এটা ওই ছেলেগুলোর কারণে হয়েছে। কোনটা বলো তো? কি আশ্চর্য, বুঝতে পারছিস না? হক সাহেব এসেই আয়েশার সাথে ঝগড়া শুরু করে দিল। কেন ঝগড়া শুরু করে দিল? কারণ এই সুযোগে ছেলেগুলো পালিয়ে যেতে পারলো। ইস, আন্টি যে কেন বোঝে না, শুধু শুধু ঝগড়া করে। এই আন্টি বোঝো না মানে? আন্টি বোঝো না না? আর নিজে খুব ভালো বেশি বুঝো। আর ঝগড়া কে করে, আঙ্কেল করে না আন্টি করে? বেশি কথা খায়। যা রুমে যা। আন্টি খুব বোঝে, বেশি যা। ঠিক আছে যা। আমি ওরে মাইরা ফেলাম, আমি ওরে মাইরেই ফেলাম। এই ববলু, কি হয়েছে রে? কি হয়েছে বলবি তো? একটা দাও তো, দাও দিয়া ওই যে বলি দিব, বলি এক কবে করলে নামায় ফেলাবো। আর কি হয়েছে বলবি তো আগে? মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। নে নে পানি খা, পানি খেয়ে মাথা ঠান্ডাটা কর। মিনারেল তো। হ্যাঁ হ্যাঁ খা তো তুই, আগে মাথা ঠান্ডা কর। ছাইয়া ছাইয়া তা থাইয়া না? হ্যাঁ হ্যাঁ, পুরুষ না, পুরুষ লাগে থাকে কিন্তু যোগ দিছে হ্যাঁ মায়ের লাগে। এত বড় সাহস! হ্যাঁ, ওরে কেউ রনি বলে রাখবা না, আজকের থেকে নাম ওর রানী। রনি কাজ করতে পারলো?
খবরদার পলাশ, খবরদার ওরে রনি রাখবি না, ওরে ডাকবি রানী, ওরে রনি, রনি যে ডাকবো আমি তার গলা মালাই দেবো। আচ্ছা আচ্ছা ববলু, একটু শান্ত হতো। দেখছি আমরা আছি না, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আমরা আছি তো। কোথায় রনি? রানী না, রানী 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 কোথায়? খুঁজে বের কর। কোথায় দেখেছিস তুই? আমি দেখি নাই। আমি দেখছি। সমস্যা কি কন্ত? তখন থেকে দেখতেছি আপনি আমার উদ্দেশ্যে গান গাইতেছেন আর ড্যাপ ড্যাপ করে আমার দিকে চায় রয়েছেন, কিসের জন্য? আফসোস করি, আফসোস, বুঝতে পারছেন? মানে আপনি কি চোখে সমস্যা না কি বুঝলাম না। আমার মতো কি সুদর্শন পুরুষ, মানে ছেলে আর কি, থাকতে আপনাকে বুড়া মানুষের হাতে রাখতেছে। কে এটা? মানে বাবা, আঙ্কেল, দেখতে কিন্তু একই, চেহারা কিন্তু মিলে। তবা তবা, কয় কি এই পোলায়? কেন, তোমার কি আছে? তোমার কিছু না। আচ্ছা, আপনি অনেক সুন্দর আছেন, মাশাআল্লাহ। এসব পাম্পট্টি আমার দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, আমি কিন্তু খুব খারাপ জিনিস। ওরে বাবারে, কি? আচ্ছা, আপনার নাম কি আগুন নাকি? আগুন কেন? মানে এই যে আপনার দেখা বলতে কেমন জ্বলতেছিল গা, কাছে বসছি না, এখনো বেশ বেশি জ্বলতেছে। হয়েছে, চুপ থাকেন। কি গান গাইতেছিলেন ওখানে বসে বসে? আমার গান শোনার ইচ্ছা হতো না। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি, বাজেরি একটু ভুল হইতে পারে। চিনি চিনি রিনি চিনি, বাজেরিনি ঝিনি চিনি চিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ। পাইছেন? ওইটা দেন, এটা বড় বেশি, ওইটা এটা বড় বেশি। ছেলেটাকে সেটা হচ্ছে বাদাম বেচে। আমারে কইতেছে আপনি বাদাম নিবেন নাকি? আমার জীবনে প্রথম শুনলাম অস্ট্রেলিয়াতে কেউ বাদাম বিক্রি করে। আমিও শুনলাম। মনে হয় ছেলেটা খুব একটা ভালো না, তাই না? কারোর সাথে কথাবার্তা বলো না, ঠিক আছে? আচ্ছা, আমি বলবো না, বলতাম না। ওকে, আইসক্রিম খাও। আচ্ছা, বসে আছি, আমার খুব পপকর্ন খাইতে ইচ্ছা করতেছে। পপকর্ন পাওয়া যাবে আশেপাশে কোথাও? পপকর্ন পাওয়া যাবে কিনা আমি জানি না, তবে আমি যাচ্ছি। জানি, একটু দেখে আসেন। যাই, একটু দেখে আসি। তুমি বসো তাহলে। জি জি, ওকে, দেখি। আমি শিওর আমার ভালো লাগতো না। পরে কথা, আমি যে স্মার্ট একটা ছেলে, পছন্দ নাই উপায় আছে? গণক নাকি? এটা জানতে গণক হইতে হয় না। আপনি ইচ্ছে করে আপনার স্বামীর কিছু আনতে পাঠাইছেন, বুঝছি, তাই না? এই আপনি তো বেহায় কিসের জন্য? তখন থেকে দেখতেছি আমার পেছনে ঘুর 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 করতেছেন। আরে বেহায় না, কিছু হয়তো কবুতর আছে। হ্যাঁ, এই কবুতর করে কি, তার ভালোবাসার যে কবুতরটা, তার চারপাশে ঘুর 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 করতে থাকে। আমি পেঁচে পড়ে গেছি আর কি, ঘুরতেছি। অফ করে মিছা কথা। শুনেন, আমি কিন্তু খুব শিয়ানা জিনিস। হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি কথা আমার বলে কোনো লাভ হইব না। ভাই, আমি না ঘুরে বেজা কথা বলতে পারি না, সরাসরি বলি। যখনই আমি আপনারা দেখছি আমি স্তব্ধ হয়ে গেছি, মানে প্রিয় বেড়ে গেছি, এটা হচ্ছে কথা। হাঁটা ধরতে পারি? ওয়াল্লাহ, কয় কি? এটা কি জাতে মাতাল তালে ঠিক? আচ্ছা ঠিক আছে, সরি, আমি হাত ধরবো না, আপনি ধরেন। তোর সাহস! আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, বললাম না এখানে পপকর্ন পাওয়া যাবে না, চলো অন্যদিকে যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, চলেন।